যে যুবকের কোনো সম্মান ছিল না, যে যুবককে এলাকাবাসী দেখতো না, যে যুবককে পাড়া প্রতিবেশীর লোক কেউ দেখতে পারে না, ওই যুবক দেখুন এত বড় গুনাহগার, যখন আল্লাহর কাছে বার করে তওবা করেন, আল্লাহ তো ওই যুবককে মাফ করে দেন। মাফ করে দেওয়ার পরে আমার আল্লাহ কেমন খুশি হলেন, ওই যুবকের জানাজাকে পড়াবে রব্বুল আলামিন। তখনকার জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ওই পাঠিয়ে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতে শুরু করলেন, ও মূসা, ওই হিংস্র জঙ্গলের ভিতরে যেখানে কোনো মানুষ যায় না, ওই জায়গায় আমার একজন বন্ধু মারা গেছে। যাও যাও, তুমি তাড়াতাড়ি করে আমার ওই আশিকের জানাজার ব্যবস্থা করো, আমার ওই আশিকের জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। মুসলমান ভাইয়েরা আমার দেখেন, এক সময় ছিল সবচেয়ে বড় অপরাধী, কিন্তু আল্লাহ কি বলতেছেন, আমার বন্ধু ও মুসা, যাও আমার বন্ধুর জানাজাটা তুমি পড়াও। আর এর সাথে সাথে একটা ঘোষণা তুমি তোমার এলাকাবাসীকে দিয়ে দাও। কি ঘোষণা? যে তোমার এলাকাবাসীকে, তোমার উম্মতদেরকে জানাইয়া দাও, যারা আমার ওই আশিকের জানাজার নামাজে শরীক হবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাকে মাফ করে দেব। একজন অপরাধী ছিল, যার জীবনে গুনার কোনো শেষ ছিল না। ওই অপরাধীকে যখন তওবা করলো, আল্লাহ কেমন খুশি হলেন। এই খবর যখন মূসার এলাকার ভিতরে মূসা আলাইহিস সালাম দিয়ে দিলেন, সাথে সাথে সমস্ত এলাকাবাসী একটা হয়ে গেল। বৃদ্ধ যুবক শিশুরা পর্যন্ত দৌড়াতে শুরু করলো। তাদের কাছে ঈদের দিন মনে হতে লাগলো। আহারে, এত বড় ঘোষণা পৃথিবীর ইতিহাসে কোনোদিন তো এত বড় ঘোষণা দেওয়া হয় না। এলাকার সমস্ত মানুষেরা তৈরি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল যে জিন্দেগির গুনাহ বুঝি আজকে মাফ করে ফেলবো। সকলেই ওই পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের লাশ যখন কাফন পরালেন, জানাজার জন্য রেডি করলেন, দেখলেন যে হাজার হাজার মানুষ ওই জঙ্গলের ভিতরে আসলো। বাইরে আমার যখন মানুষেরা আসলো, জানাজার নামাজ পড়ানো শেষ হয়ে গেল। এবার কিছু মানুষ বলতে শুরু করলো, ও পয়গম্বর মূসা, যে দামি মানুষের কারণে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিবেন ঘোষণা করেছেন, ওই মানুষটা কেমন একবার দেখার মনে চায়। কয়েকজন মানুষ যখন বলল যে দেখার মনে চাই, তখন সমগ্র মানুষ ঘোষণা করতে শুরু করলো, সমগ্র মানুষ বলতে শুরু করলো, ও মূসা, ওই দামি মানুষটাকে একটা নজর আমরা দেখতে চাই। তবে মূসা আলাইহিস সালাম তখন ওই অনুমতি দিয়ে দিলেন। যখন অনুমতি দিয়ে দিলেন, হাজার হাজার মানুষ একে একে সিরিয়াল ধরে ওই লোককে দেখার জন্য রেডি হয়ে গেল। কয়েকজন দেখার পরে ওই মানুষের অবস্থা দেখে বলতে শুরু করলো, ইন্না লিল্লাহ, যে মানুষকে একবার আমরা মেরে বিদায় করে দিয়েছি অত্যাচার করে, ওই মানুষের অত্যাচারে আমরা বসবাস করতে পারি না। ওই মানুষটি আমরা বের করে দিয়েছি। ওই মানুষ কিভাবে এত দামি হয়, যে মানুষের জীবনে কোনো খারাপ কাজ নাই, করে না, ওই মানুষ কিভাবে আল্লাহর বন্ধু হয়? ও মূসা, তোমার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ওই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে শুরু করে দিলেন, ও আল্লাহ, এটা আমি কি দেখতেছি গো আল্লাহ? আপনি বলতেছেন আপনার আশিক, আর আমার উম্মতেরা বলতেছে তাদের এলাকার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এটা কি করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, মানুষেরা যেটা বলতেছে সেটাও সঠিক, আমি আল্লাহ যেটা বলতেছি সেটাও সঠিক। কিভাবে? কারণ ওই লোকটা এক জমানায় সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল,
কিন্তু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হওয়ার সময় আমার কাছে এমনভাবে তওবা করেছে, তার তওবাটা আমার এমন পছন্দনীয় হয়েছে, সে যদি তখন নিজের গুনার কথা না বলে যদি সমগ্র উম্মতের কথা বলতেন, তার সাথে আমি সমগ্র উম্মতদেরকে মাফ করে দিতাম। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, मा दुर्द जहा गैर खुदा यार नदारे, जिस याद खुदा ही जिदिगर कार नदारे। मुसलमान भाइरा आमार, এই জন্য রব্বুল আলামিন যে অপশন আমাদেরকে দিয়েছেন, মানব জীবনে গুনাহ হয়ে যেতে পারে, গুনার ভেতরে আমাদেরকে একত্রিত থাকা যাবে না। আল্লাহর কাছে যখনই গুনাহ হয়ে যাবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। যদি আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা يرسل السماء عليه مدرارا। আমার আল্লাহ বলেন যখনই গুনাহ হয়ে যায়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা তাওয়াবা, তোমরা আমার কাছে ফিরে আসো, আমার কাছে তওবা করো। যদি আমার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সাথে সাথে তোমাদেরকে মাফ করে দেব। শুধু মাফ করে দেব তা না, وَيَمْدُدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। তোমাদের যত নিয়ামতের প্রয়োজন আমি আল্লাহ কথা দিলাম, তোমরা যদি আমার কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের সব নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. شكرا درشد بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको
बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसरत जमी व खिसालिही, सल्लु अलैहि व आलिही। ज़ियारत मदीना की दिल में तमन्ना, नहीं है मेरे पास सफर के सवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো করে শুকর আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান বিধান সালাতুল জুমার নামাজ আদায়ের জন্য রব্বে কাবার মালিক আমাদেরকে সর্বাগ্রে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহিয়ান গরিয়ান রব্বে কাবার আলিশান দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আকা নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুজতবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এর অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলা যে আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের জন্য মসজিদের ভিতরে আদায় করার জন্য মসজিদে এনেছেন। আসলে কারো আল্লাহ রাব্বুল আলামিনের যাদেরকে ইন্তেখাব এবং মনোনীত করে নির্বাচন করে তারাই জুমার নামাজে আসতে পারে। দেখবেন মহল্লার মধ্যে অনেক মানুষ কিন্তু জুমার নামাজে আসেন, কারণ আল্লাহ তাআলা তাদেরকে চান না যে তারা জুমার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ভিতরে যায়। যাই হোক, মুহতারাম হাজিরিন কেরাম, আমি আপনাদের খিদমতে কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। এই তিলাওয়াত এবং হাদিসটুকুকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সহিত আমলের নিয়তে এবং আপনাদেরকে ইখলাসের সাথে এবং আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমরা জানি যে এই দিন এই পৃথিবীর জমিনে একটা সময় আমরা ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে এনেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে এনেছেন কারণ এক সময় আমরা ছিলাম না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমাদেরকে চলে যেতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পরেই সৃষ্টির আগেই মানুষকে যে আল্লাহর কাছে চলে যেতে হবে এটা আল্লাহ তাআলা রেখে রেখেছেন। এই জন্য আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির ভিতরেই প্রবেশ করতে হবে, আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অর্থাৎ আমাদেরকে চলে যাওয়াটাই নিশ্চিত। কিন্তু তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ কেন আমাদেরকে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠানোর পরে আমাদেরকে স্বাভাবিকভাবে পাঠান না। আমরা সৃষ্টিগত দিক দিয়ে একেবারেই দুর্বল। আল্লাহ নিজেই বলেন, ওখরিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে একেবারেই দুর্বল করে বানিয়েছি।
বলতে পারেন হুজুর আমরা কিভাবে দুর্বল? একটা গরু একটা বাছুর বড় বড় প্রাণীকে আমরা আমাদের অনুগত করে ফেলি না ভাই। দেখেন যখন একটা পশুর বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হয়, গরুর বাচ্চা যখন প্রসব হয় 1 ঘন্টা পরেই দৌড়তে পারে, কিন্তু মানুষের বাচ্চা 1 বছর পরে বসতেই পারে না। এই দিক দিয়ে আমরা দুর্বল, কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে আল্লাহ বলেন দুর্বল করে বানিয়েছি, কিন্তু সৌন্দর্য দিক বয়ান করে বলে আল্লাহ বলেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি কিন্তু সবচেয়ে সুন্দর করে আমি তোমাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেন শুধু দুর্বল করে বানিয়েছি না, শুধু সুন্দর করে না, পৃথিবীতে আমি আল্লাহ 18,000 মখলুকাত পাঠিয়েছি। ওই 18,000 মখলুকাতের ভিতরে সবচেয়ে সম্মানিত করে আল্লাহ কাকে বানালেন? আল্লাহ নিজেই বলেন ওয়ালাকাদ কাররামতু বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সুন্দর করে এবং সবচেয়ে দামি করে বানিয়েছি। সুবহানাল্লাহ। একদিক দিয়ে দুর্বল, আরেক দিক দিয়ে কি আমরা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দামি। তবে আল্লাহ তাআলা এই দামি আমাদেরকে দামি করে কেন বানালেন? এত দামি করে বানানোর পিছনে আল্লাহর কি কারণ? আল্লাহ তাআলা আমরা সকলেই জানি আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের উপরে আরো অনেক মাখলুকাত বানিয়েছেন। এর ভিতরে আল্লাহ তাআলা যখন মানব জাতিকে পৃথিবীর জমিনে পাঠাবেন, মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা মানব জাতিকে বিশেষ একটা দায়িত্ব দিয়েছেন। মৌলিকভাবে দায়িত্ব হলো আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানো 2টা। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন এগুলা মানা, আর যেগুলা নিষেধ করেছেন এগুলা থেকে বিরত থাকা। এই 2টা কারণ হলো মানব জাতির পৃথিবীতে আসা। কিন্তু এই 2টা কাজ যদি আমরা করব, এই 2টা কাজ করার পেছনে আমাদেরকে বাধা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2জন বড় শত্রু আমাদের তৈরি করে রেখেছে। এই শত্রুগুলা কারা আমাদেরকে চিনতে হবে। কোন শত্রুর কারণে আমরা নামাজে আসতে পারি না, কোন শত্রুর কারণে আমরা সমাজে ভালোভাবে চলতে পারি না, রোজা রাখতে পারি না। আল্লাহ যে আদেশ করেছেন সৎ পথে চলার, আল্লাহ যে আদেশ করেছেন অসৎ পথ থেকে বেঁচে থাকার, কোন কারণে আমরা বেঁচে থাকতে পারি না, এই শত্রুদেরকে চিনার প্রয়োজন। বুঝতে হবে কোন মানুষের শত্রু তখনই হয় যখন কোনো মানুষের সাথে কোনো মানুষের লাগালাগি হয়। আমাদের সাথে কোন সেই 2 শত্রু যাদের সাথে আমাদের লাগালাগি, আসুন আমরা কি 2 শত্রুকে চিনে নেই, তাহলে আমাদেরকে আমল করতে সহজ হবে। 2 শত্রুর ভিতরে প্রথম শত্রু হলো আমাদের হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়, তখনই আল্লাহ তাআলা সমগ্র ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা আদমকে সিজদা করো। তখনই কোরআনের ভাষায় বলতে হয়, আল্লাহ তাআলা বলেন উসজুদ লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সকলেই সিজদা করেছিল ইল্লা ইবলিস। ইবলিস আদমকে সিজদা করেন। ইবলিস আদমকে সিজদা করেন নাই। সিজদা কেন করেন নাই? যে আমি হলাম শ্রেষ্ঠ। আর আল্লাহ এই কোরআনের কারীমে রব্বুল আলামিন চমৎকার ভাষায় এটা বলেন, যে আল্লাহ বলেন উসজুদ লি আদম, আমি আল্লাহ রব্বুল আলামিন সমগ্র ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করার জন্য। ফাসাজাদুল মালাইকাতু, সমগ্র ফেরেশতারাই আদমকে সিজদা করেছিল, শুধুমাত্র কেবলমাত্র ইবলিস আদমকে সিজদা করেন নাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, শুধু ইবলিসই আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করেছিলেন, কি জিজ্ঞেস করেছিলেন? এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। রব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করেছিলেন, ও ইবলিস, আমি তোমাকে বলেছিলাম, সমগ্র ফেরেশতাদেরকে বলেছিলাম যে তোমরা আদমকে সিজদা করো। সকলেই আদমকে সিজদা করলো, তুমি কেন সিজদা করলা না? কোন কারণে তুমি আমার কথা মানলা না? এবার ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে যুক্তি দিয়ে বলে ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে যুক্তি দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি আদমকে সিজদা না করার কারণ হলো তুমি আমাদেরকে সৃষ্টিগত দিক দিয়ে আমি আদম থেকে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন কিভাবে তুই শ্রেষ্ঠ? ইবলিস বলতে শুরু করলো
قال أنا خير منه خلقتني من نار والله আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন ও খলকতাহু মিন তিন আর আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন সুতরাং আমি আদম থেকে শ্রেষ্ঠ কারণ আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা আর মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া এই হিসাবে আমি আদম থেকে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই যেহেতু নিজেকে আদম থেকে শ্রেষ্ঠ দাবি করলি যা আমি তোকে আদম থেকে একেবারে নিকৃষ্ট বানিয়ে মুআল্লিমুল মালাইকা থেকে একেবারে নিকৃষ্ট বানিয়ে তোকে একেবারেই ছোট বানিয়ে দিলাম আদমকে সিজদা না করার কারণে ইবলিস কিন্তু জান্নাত থেকে বের হয়েছিল জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পরে সবচেয়ে নিকৃষ্ট হয়েছিল ইবলিস তখন ইবলিস আল্লাহ তাআলাকে বলে ও আল্লাহ আমি তো আপনার হুকুম না মানার কারণে আমাকে সবচেয়ে নিকৃষ্ট করে বানিয়েছেন নিকৃষ্ট বানিয়েছেন ছোট বানিয়েছেন এতদিন জানি আমি আপনার ইবাদত করেছি এর ফল আমাকে কি দিবেন এর প্রতিদান আল্লাহ বললেন তুই কি প্রতিদান চাস তখন সে কি বলে আল্লাহ বলেন قال أنذرني إلى يوم يبعثون ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন কে বলে ও আল্লাহ প্রতিদান হিসেবে আমাকে দেন আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন কিয়ামত অবধি পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দে এই কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করে দে আল্লাহ বলেন ক্বালা ওয়া ইন্নাকা মিনাল মুনজারিন যা আমি তোকে কিয়ামত অবধি পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তোকে কিয়ামত পর্যন্ত আমি হায়াত দিয়ে দিলাম বুঝার চেষ্টা করেন যে আল্লাহ কিভাবে ইবলিস আমাদের শত্রু হলো কারণ ইবলিস আমাদের কারণে জান্নাত থেকে বের হয়েছে সে কিন্তু জান্নাতে ফেরেশতাদের সরদার হয়েছিল আমাদের আদি পিতা আদমকে সিজদা না করার কারণেই কিন্তু সে কি করেছে জান্নাত থেকে বের হয়েছে জান্নাত থেকে বের হওয়ার পরে আল্লাহকে বললেন ও আল্লাহ জান্নাত থেকে যে আপনি আমাকে বের করেছেন ভালো কথা তবে আমি যে এতদিন আপনার গোলামি করলাম আপনার ইবাদত করলাম এর প্রতিদান আমাকে দিন ও প্রতিদান হিসাবে আল্লাহর কাছে চাইলো যে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন আমাকে কিয়ামত অবধি পর্যন্ত আপনি হায়াত দিন আল্লাহ বললেন যা ওয়া ইন্নাকা মিনাল মুনজারিন তোকে কিয়ামত পর্যন্ত আমি হায়াত দিয়ে দিলাম এবার শয়তান আল্লাহকে বলে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে আমি কি করব আমি আপনার কাছে টাকা পয়সা চাইলাম না আমি হায়াতটা কেন চেয়েছি এবার শয়তান বলে আল্লাহ কি বলেছে শয়তান কোরআনে কারীমে আল্লাহ এটা বলে ক্বালা ফাবিমা আগাইতানি لأقعدن لهم صراطك المستقيم এবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে শুরু করল আল্লাহ আমি এই জন্যই কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছি কারণ আমি ওই হায়াতের মাধ্যমে আমি থাকতে চাই না এর হায়াত আমি নেওয়ার অন্যতম কারণ হলো ওই হায়াতের মাধ্যমে যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বের হলাম ওই বনি আদমকে আমি জাহান্নামে নেওয়া ওই বনি আদমকে আমার দলভুক্ত করা এটা হলো আমার উদ্দেশ্য অর্থাৎ আল্লাহর কাছে শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছে আমাদেরকে জাহান্নামী বানানোর জন্য আমাদেরকে গুমরাহী বানানোর জন্য আল্লাহর আদেশ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য হিসেবে পাইলাম আমাদের প্রথম শত্রু হলো শয়তান আমি বলেছিলাম যে আমাদের দুইজন শত্রু রয়েছে আল্লাহর বিধান মানতে এই দুইজন শত্রু আমাদেরকে সব সময় বিরত রাখার চেষ্টা করে এর ভিতরে প্রথম নাম্বার হলো শয়তান কারণ শয়তান আমাদের আদি পিতার কারণে সে জান্নাত থেকে বের হয়েছে এই জন্য সে চাচ্ছে আমাদেরকে কিভাবে জান্নাত থেকে বের করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুই মানুষদেরকে যতই জাহান্নাম থেকে বিরত রাখার যতই মানুষদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করিস আমার বিধান থেকে দূরে রাখার চেষ্টা করিস শুনে রাখ তুই আমার বান্দাদেরকে দূরে রাখবি আমার বান্দারা যখন আমার বিধান বুঝতে পেরে তাদের ভুল নিজেদের ভুল বুঝতে পেরে তারা যখন আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ তাদেরকে সেকেন্ডের ভিতরে তাদের 60 বছরের গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আমার খুতবায় তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমার আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, নিজেদের নফসের উপর অত্যাচার করেছে, আমি আল্লাহ নামাজের কথা বলেছিলাম, তারা নামাজ থেকে দূরে সরে রয়েছে। আমি আল্লাহ তাদেরকে রোজার কথা বলেছিলাম, তারা রোজা থেকে দূরে সরে রয়েছে। আমি আল্লাহ তাদেরকে আমলে সালেহের কথা বলেছিলাম, তারা আমলে সালেহ থেকে দূরে সরে রয়েছে। আমি আল্লাহ তাদেরকে গুনাহ থেকে বাঁচার কথা বলেছিলাম, তারা গুনাহ করে ফেলেছে। এবার তারা যেন আমার রহম হইতে নিরাশ না হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহম হইতে নিরাশ না হয়, আমার রহমত থেকে নিরাশ না হই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিনের কাছে তারা যেন তাদের নিজেদের ভুল থেকে ফিরে এসে আমার কাছে তওবা করে। তওবা করলে কি হবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তারা যদি আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ তাদের 20 বছরের জীবনের পিছনের গুনাহ দেখব না, 30 বছরের গুনাহ দেখব না, সাথে সাথে আমি আল্লাহ তাদের জিন্দগির তামাম গুনাহটাকে মাফ করে দেব। মুসলমান ভাইরা আমার, শুধু আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন এটা না, আল্লাহ বলেন বান্দা যখন আমার কাছে নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসবে, তাহলে কি আমি রাগান্বিত হব? না না, আমি রাগান্বিত হব না। দুনিয়ার ক্ষেত্রে দেখবেন, কোনো আসামি যখন অপরাধ করে ফেলে, কোনো আসামি যখন অপরাধ করে ফেলে, সমাজের মানুষ যখন বিচার করে, বিচারের সময় দেখবেন মানুষ তাকে মাফ করে দেয়, কিন্তু অনেক সময় তাকে ধমকি দিতে শুরু করে, এই তুই এটা আর করবি নি, তুই এটা আর করিস না, এরকম ধমকি দেয় কিনা? অনেকেই দেখবেন ধমকি দেয়। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা যদি আমার কাছে ফিরে আসিস, তোরা যদি আমার কাছে ফিরে আস, আমি আল্লাহ কিন্তু তোদেরকে ধমক দেব না রে, তোদেরকে ধমক দেব না। আমরা আল্লাহ কি করবেন? আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসি, নিজেদের ভুল আমরা বুঝতে পারি, তাহলে আল্লাহ কেমন খুশি হবেন। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, النبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله أشد فرحا بتوبة أحدكم من أحدكم بضالتها إذا وجدها। আমার আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যখন গুনাহের জন্য গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে আনবে, নিজের ভুল বুঝতে পারে, আমি আল্লাহর কাছে ফিরে আসবে, নিজের অপরাধের কথা বুঝতে পারে, আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি ওই বান্দার ব্যাপারে রাগ হব না, ওই বান্দার ব্যাপারে আমি গুসা হব না, ওই বান্দার ব্যাপারে আমি আল্লাহ কেমন খুশি হব। কোন মা যখন কোনো হারাম সন্তানকে খুঁজে পায়, অথবা কোনো মানুষের যদি কোনো দামি কোনো সম্পদ হারিয়ে যায়, কোনো দামি পশু হারিয়ে যায়, পশু হারানোর উপরে দীর্ঘদিন খোঁজার পরেও যদি পশুটা না পায়, মানুষ একেবারে নিরাশ হয়ে যায়, নিরাশ হয়ে তার পশু খোঁজা বাদ দিয়ে দেয়। কিছুদিন পরে যখন দেখি
তার পশুটা দামি, পশুটা কয়েক লাখ টাকার পশু, তার বাড়ির সামনে এসে ওই মানুষটা কেমন খুশি হবে? খুশির কোনো সীমা থাকবে না। আরে কতদিন ধরে পশু খুঁজতেছি, পশু পাই না, আজকে দেখলাম বাড়ির সামনে, ওই মানুষটা কেমন খুশি হবে? খুশির কোনো সীমা থাকবে না। আমার আল্লাহ বলেন, কোন গুনাহগার যখন তার নিজের ভুল বুঝতে পেরে, তার গুনার কথা বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ তার উপর ওই হারানো পশু পেলে মালিক যত খুশি হই, তার থেকে 1000 কোটি গুণ বেশি খুশি হই। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন খুশি আমাদের ব্যাপারে হন যদি আমরা নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসি। তাহলে আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি হারানো পশু ফিরে পেলে যে খুশি হয়, তার চেয়ে 1000 কোটি গুণ খুশি আমি হই আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা যদি নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে রাগ হবেন না, আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গুসা হবেন না, বরং খুশি হবেন। পৃথিবীর ইতিহাস যদি আমরা তালাশ করি, তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় অপরাধীদেরকেও ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘটনা বর্ণনা করেন যে বনি ইসরাইলের জামানায় এক এলাকার সবচেয়ে একজন খারাপ লোক ছিল, একজন খারাপ যুবক ছিল, যার জীবনে এমন কোন খারাপ কাজ নেই সে করে না। খারাপের চরম পর্যায়ে এসে পৌঁছে গিয়েছিল, এমন কোন খারাপ কাজ নাই সে করে না। ওই যুবকের ব্যাপারে একবার গ্রামের লোকেরা একটি পরামর্শ সভার আয়োজন করলো যে কি করা যায়। ওই যুবকের কারণে, একজনের কারণে 1000 হাজার যুবক নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। ওই যুবকের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়? সমগ্র এলাকার মানুষের পরামর্শের ভেতরে কেউ বলতে শুরু করলো, এই যুবকের বাঁচার কোনো অধিকার নাই, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। আরেকজন পরামর্শ দিতে শুরু করলো, এই যুবককে কোনো পাহাড় থেকে ফেলে দাও গো। আবার কেউ বলতেই শুরু করে দিল, না না না, ওই যুবককে কোনো হিংস্র জঙ্গলে রেখে দেওয়া হোক, হাত পা বেঁধে দেওয়া হোক, যাতে সে আমাদের মহল্লার ভিতরে না আসতে পারে। মুসলমান ভাইরা আমার, ওই কথাটাই গ্রহণযোগ্য হলো যে যুবককে এক বিশাল জঙ্গলে, যেখানে হিংস্র প্রাণীরা থাকে, ওই জঙ্গলের ভিতরে ওই যুবককে রেখে দেওয়া হোক। ওই জঙ্গলের ভিতরে যখন রেখে দেওয়া হবে, এমনিতেই কিছুদিন পরে যুবক মারা যাবে। ওই সিদ্ধান্ত হয়ে গেল, এই যুবককে আর রাখা যাবে না। এই সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে এলাকার মানুষেরা সকলেই মিলে যুবকের হাত পা বেঁধে যুবককে নিয়ে যেতে শুরু করলো। এবার ওই যুবক বলতে শুরু করলো, ও আমার এলাকাবাসী, আমি তো তোদেরই ভাই, আমি তো তোমাদেরই সন্তান, আমি তো তোমাদেরই পাড়া প্রতিবেশী। আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আমার শাস্তি দাও। তুমি এমন ভাবে আমাকে মেরো না, এমন ভাবে আমাকে মেরো না। এই কথা বলে যুবক কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল। কিন্তু এলাকাবাসী কেউ যুবকের কথা শুনতে রাজি না। ভাইরা আমার, ওই এলাকাবাসী ওই যুবকের হাত পা বেঁধার পড়ে ওই যুবককে নিয়ে গেল। ওই যুবককে ওই জঙ্গলের ভেতরে রেখে আসলো, খানা পানি কোনো কিছুর সাথে দিল না। কিছুদিন পরে ওই যুবক একেবারেই মরণাপন্ন অবস্থায় এসে গেল, একেবারেই মরণাপন্ন অবস্থা শুরু হয়ে গেল। মরণাপন্ন অবস্থা যখন শুরু হয়ে গেল, এই যুবক এবার কান্না শুরু করে দিলেন, আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না শুরু করে দিলেন, আর বলতে লাগলেন, ও আল্লাহ, গুনাহ করেছি,
অপরাধ করেছি, যার কারণে এলাকাবাসী আমাকে বের করে দিয়েছে, এলাকার মানুষেরা আমাকে বের করে দিয়েছে। ও আল্লাহ, তারা আমাকে বের করে দিতে পারে, কারণ আমি তারা আমাকে বানাই নাই, তারা আমাকে তৈরি করে নাই। আমি তাদের সন্তান দিলাম, আমি তাদের ভাতিজা দিলাম, আমি তাদের গ্রামের সদস্য দিলাম, তারা আমাকে বের করে দিতে পারে। এতে আমি কোনো নারাজ হই নাই, কোনো গুসা হই নাই। আমি একজন গুনাহগার, আমার গুনার কারণে তারা আমাকে বের করে দিয়েছে। ও আল্লাহ, এখন তো আমার মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে হয়তো চলে যাব। এখন যদি তুমি আমার উপর রাগান্বিত হও, আমি কার কাছে যাব গো আল্লাহ? এভাবে হাউ মাউ করে কান্না শুরু করে দিল, আর আল্লাহর কাছে বলতে শুরু করলো, ও আল্লাহ, মেহেরবানি করে আমার গুনাহ মাফ করে দাও। দুনিয়ার মানুষের মতো আপনিও রাগান্বিত হয়েন না। বাইরে আমার এভাবে যখন কান্নাকাটি শুরু করে দিল, তার কান্নাকাটি দেখে আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ পয়দা হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেন, তার তওবাকে আল্লাহ কবুল করে নেন। তার তওবাকে যখন কবুল করে নিলেন, কবুল করে নেওয়ার সাথে সাথেই যুবকটা তো আর সেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, এবার এই জঙ্গলের ভিতরে কে তার দাফন কাফনের ব্যবস্থা করবে, কে তার জানাজার নামাজের ইমামতি করবে? ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কেমন সম্মান দিলেন দেখেন। যে যুবকের কোনো সম্মান ছিল না, যে যুবককে এলাকাবাসী দেখতো না, যে যুবককে পাড়া প্রতিবেশীর লোক কেউ দেখতে পারে না, ওই যুবক দেখুন এত বড় গুনাহগার, যখন আল্লাহর কাছে বারো করে তওবা করেন, আল্লাহ তো ওই যুবককে মাফ করে দেন। মাফ করে দেওয়ার পরে আমার আল্লাহ কেমন খুশি হলেন, ওই যুবকের জানাজাকে পড়াবে রব্বুল আলামিন। তখনকার জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ওই পাঠিয়ে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতে শুরু করলেন, ও মূসা, ওই হিংস্র জঙ্গলের ভিতরে যেখানে কোনো মানুষ যায় না, ওই জায়গায় আমার একজন বন্ধু মারা গেছে। যাও যাও, তুমি তাড়াতাড়ি করে আমার ওই আশিকের জানাজার ব্যবস্থা করো, আমার ওই আশিকের জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। মুসলমান ভাইয়েরা আমার দেখেন, এক সময় ছিল সবচেয়ে বড় অপরাধী, কিন্তু আল্লাহ কি বলতেছেন, আমার বন্ধু ও মুসা, যাও আমার বন্ধুর জানাজাটা তুমি পড়াও। আর এর সাথে সাথে একটা ঘোষণা তুমি তোমার এলাকাবাসীকে দিয়ে দাও। কি ঘোষণা? যে তোমার এলাকাবাসীকে, তোমার উম্মতদেরকে জানাইয়া দাও, যারা আমার ওই আশিকের জানাজার নামাজে শরীক হবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাকে মাফ করে দেব। একজন অপরাধী ছিল, যার জীবনে গুনার কোনো শেষ ছিল না। ওই অপরাধীকে যখন তওবা করলো, আল্লাহ কেমন খুশি হলেন। এই খবর যখন মূসার এলাকার ভিতরে মূসা আলাইহিস সালাম দিয়ে দিলেন, সাথে সাথে সমস্ত এলাকাবাসী একটা হয়ে গেল। বৃদ্ধ যুবক শিশুরা পর্যন্ত দৌড়াতে শুরু করলো। তাদের কাছে ঈদের দিন মনে হতে লাগলো। আহারে, এত বড় ঘোষণা পৃথিবীর ইতিহাসে কোনোদিন তো এত বড় ঘোষণা দেওয়া হয় না। এলাকার সমস্ত মানুষেরা তৈরি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল যে জিন্দেগির গুনাহ বুঝি আজকে মাফ করে ফেলবো।
সকলেই ওই পাহাড়ের দিকে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের লাশ যখন কাফন পরালেন, জানাজার জন্য রেডি করলেন, দেখলেন যে হাজার হাজার মানুষ ওই জঙ্গলের ভিতরে আসলো। বাইরে আমার যখন মানুষেরা আসলো, জানাজার নামাজ পড়ানো শেষ হয়ে গেল। এবার কিছু মানুষ বলতে শুরু করলো, ও পয়গম্বর মুসা, যে দামি মানুষের কারণে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিবেন ঘোষণা করেছেন, ওই মানুষটা কেমন একবার দেখার মনে চায়। কয়েকজন মানুষ যখন বলল যে দেখার মনে চাই, তখন সমগ্র মানুষ ঘোষণা করতে শুরু করলো, সমগ্র মানুষ বলতে শুরু করলো, ও মুসা, ওই দামি মানুষটাকে একটা নজর আমরা দেখতে চাই। তবে মুসা আলাইহিস সালাম তখন ওই অনুমতি দিয়ে দিলেন। যখন অনুমতি দিয়ে দিলেন, হাজার হাজার মানুষ একে একে সিরিয়াল ধরে ওই লোককে দেখার জন্য রেডি হয়ে গেল। কয়েকজন দেখার পরে ওই মানুষের অবস্থা দেখে বলতে শুরু করলো, ইন্না লিল্লাহ, যে মানুষকে একবার আমরা মেরে বিদায় করে দিয়েছি অত্যাচার করে, আমরা ওই মানুষের অত্যাচারে আমরা বসবাস করতে পারি না। ওই মানুষটি আমরা বের করে দিয়েছি। ওই মানুষ কিভাবে এত দামি হয়, যে মানুষের জীবনে কোনো খারাপ কাজ নাই করে না, ওই মানুষ কিভাবে আল্লাহর বন্ধু হয়? ও মুসা, তোমার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ওই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে শুরু করে দিলেন, ও আল্লাহ, এটা আমি কি দেখতেছি গো আল্লাহ? আপনি বলতেছেন আপনার আশিক, আর আমার উম্মতেরা বলতেছে তাদের এলাকার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এটা কি করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, মানুষেরা যেটা বলতেছে সেটাও সঠিক, আমি আল্লাহ যেটা বলতেছি সেটাও সঠিক। কিভাবে? কারণ ওই লোকটা এক জমানায় সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, কিন্তু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হওয়ার সময় আমার কাছে এমন ভাবে তওবা করেছে, তার তওবাটা আমার এমন পছন্দনীয় হয়েছে, সে যদি তখন নিজের গুনার কথা না বলে যদি সমগ্র উম্মতের কথা বলতেন, তার সাথে আমি সমগ্র উম্মতদেরকে মাফ করে দিতাম। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, दाईमी रहमत के तेरे उस पे नजर हो, मा दुर्द जहा गैर खुदा यार नदारे, जिस याद खुदा ही जिदगर कार नदारे। মুসলমান ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন যে অপশন আমাদেরকে দিয়েছেন, মানব জীবনে গুনাহ হয়ে যেতে পারে, গুনার ভেতরে আমাদেরকে একত্রিত থাকা যাবে না। আল্লাহর কাছে যখনই গুনাহ হয়ে যাবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। যদি আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলুস সামাই আলাইহি মিদরারা। আমার আল্লাহ বলেন, যখনই গুনাহ হয়ে যায়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা তাওয়াবা, তোমরা আমার কাছে ফিরে আসো, আমার কাছে তওবা করো। যদি আমার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, সাথে সাথে তোমাদেরকে মাফ করে দেব। শুধু মাফ করে দেব তা না, ওয়া ইমদুদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমাদের যত নিয়ামতের প্রয়োজন,
আমি আল্লাহ কথা দিলাম তোমরা যদি আমার কাছে ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমাদের সব নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন যে দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে আমাদেরকে চিরস্থায়ী থাকার জন্য না, এই পৃথিবী থেকে আমাদেরকে ফিরে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষকে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। চলে যাওয়ার পূর্বে আল্লাহ যে দুই মহান বিধান দিয়েছিলেন যে আল্লাহর আদেশ মানা, হালাল যেটা এটা গ্রহণ করা, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, হারাম থেকে নিজেকে হেফাজত করা, হারাম থেকে নিজেকে ইহতিয়াত করা, এটা হলো আমাদের উপর প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এখন যদি অনেক সময় বলেছিলাম আমরা আমাদের দুইটা শত্রু, এক হলো শয়তান, আরেক হলো নিজের নফস, যেটা সব সময় আপনাকে গুনাহ করার দিকে, গুনাহটা ভালো লাগবে আপনার কাছে নামাজ পড়াটা ভালো লাগবে না, কিন্তু গুনাহ করতে আপনার মন চাইবে, গুনাহ করতে আপনার ভালো লাগবে। যতই মন গুনাহ দেখবেন অত গুনাহের কাছে দেখবেন মানুষ বেশি হয়, কারণ শয়তান মানুষের কাছে এটাকে ভালো করে আকর্ষণীয় করে দেখায়। এই জন্য এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত থাকা, যদি কোনোদিন গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। কারণ তওবা যদি আমরা আল্লাহর কাছে করি, বলেছিলাম আল্লাহর একটা ঘটনা বললাম, আরো অনেক ঘটনা রয়েছে, সময় যেহেতু কম সংক্ষেপে একটা কথা বলেই আমার আলোচনা শেষ করব। মুহতারাম হাজিরিনে কেরাম, আমাদের সকলকে কিন্তু আল্লাহর কাছে ফিরে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বলেন, আর তওবার ব্যাপারে বলেন, কোন মানুষ যখন 20 বছর গুনাহ করার পর নামাজ না পড়ার পর আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ বলেন আমার বান্দাকে আমি এমন ভাবে maaf করব, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, বান্দা যখন আমার কাছে ফিরে আসবে এমন ভাবে আমি তাকে ক্ষমা করে দেব যেন সে জীবনে কোনোদিন গুনাহই করে না। সুবহানাল্লাহ। একবারে মনে করেন একটা কাগজের ভিতরে যখন কালি থাকে, তখন লেখা থাকে, লেখাটা মুছে দেওয়ার পরে যেমন বোঝা যায় কোনো লেখা নাই, আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার কাছে তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যেন তার কোনো গুনাহই থাকে না, আমি এমন ভাবে তাকে ক্ষমা করি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে কিন্তু এই পৃথিবী থেকে চলে যেতে হবে, আল্লাহর কাছে কিন্তু এই জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যাপারে, যার ব্যাপারে কোরআনে কারীমে বারবার সতর্ক করেছেন, আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে, তোমাদের সমগ্র জীবনের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। ওই দিনটাকে ভয় করো, কারণ তোমরা কি করতেছো না করতেছো সবগুলা কিন্তু লিপিবদ্ধ হচ্ছে, সবকিছু কিন্তু আমাদের লিপিবদ্ধ হচ্ছে। কারণ দুই ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে কিরামান কাতিবিন দুই ফেরেশতা, আমরা সদা সর্বদা যেটা করতেছি সবগুলা কিন্তু লিপিবদ্ধ করে রাখতেছি। এজন্য আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। যেদিন একটা নিজের জীবনের কোনো গুনাহ, ছোট গুনাহ, ছোট নেকও চুকবে না, আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন। যেদিন আমলনামা দেওয়া হবে সেই অবস্থাটা কেমন হবে, যে সেদিন বান্দা দেখবে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বান্দার জীবনের কোনো ছোট গুনাহ থাকবে না, কোনো ছোট গুনাহ ছুটবে না, বড় গুনাহ ছুটবে না, অর্থাৎ গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে। এজন্য আমাদের এই পৃথিবীর জমিনে যে আল্লাহ আমাদেরকে প্রেরণ করলেন, প্রেরণ করার মূল কারণই হলো আল্লাহর কাছে আমাদেরকে কিন্তু ফিরে যেতে হবে। এই ফিরে যাওয়ার জন্য আল্লাহ একটা পরীক্ষার ইমতিহানের জায়গা, দুনিয়া মাজরাতুল আখিরা, এই পৃথিবীর জমিনটা হলো আখিরাতের পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের ভিতরে যেমন প্রশ্ন দিলে আপনার পক্ষে বিপক্ষে আপনি চাইলে লিখতে পারেন, নাও লিখতে পারেন, আল্লাহ কিন্তু পরীক্ষার হলের ভিতরেই আমাদেরকে পাঠাইছেন। দুনিয়া নামক হল, এখান থেকে আপনি আমাকে চলে যেতেই হবে। আপনি যদি নামাজ নাও পড়েন তাহলে চলে যেতে হবে, নামাজ পড়লেও চলে যেতে হবে, কিন্তু কুল হিসাব, গোটা জিন্দেগির হিসাব কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে।
এই জন্য আমরা অনেকেই আমাদের জীবনে আছে যে আমরা নামাজ রোজা যাকাত এমন কি উলামায়ে কেরামের সাথে সম্মানের সাথে কথা বলা এটাও আমাদের কাছে নেই। উলামায়ে কেরামদেরকে তাজিম করা সম্মান করা এটাও কিন্তু বড় একটা ইবাদত। এগুলো আমরা করি না, এর থেকে অনেক কিছু রয়েছে। এজন্য আসুন এদিকে আমরা আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা যেভাবে চলার কথা বলেছেন সেভাবেই আমরা আমাদের জীবনটাকে গঠন করি। যদি গঠন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন মা লা আইনুন রাআত, যে জান্নাতের ব্যাপারে কোনো মানুষ জীবনে দেখে নাই, চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাতের ব্যাপারে কোনো মানুষ জান্নাতের এত চমৎকার আওয়াজ হবে যে আওয়াজের ব্যাপারে কোনো মানুষ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে ব্যাপারে কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না জান্নাত এত সুন্দর। এই জান্নাতে যদি আমাদেরকে যেতে হয় তাহলে নিজের জীবনটাকে এখন থেকেই ফিটিং করা, এখন থেকেই, কারণ দুনিয়া চিরস্থায়ী না, এখান থেকে চলে যেতে হবে। চলে যাওয়ার পূর্বে আমাদের অনেকে 60 বছর হয়ে গেছে কিন্তু নিজের জীবনের ভিতরে এমন 2 রাকাত নামাজও নাই এই নামাজটা আমি আল্লাহকে দেখাতে পারবো। 2 রাকাত, এমন 2 রাকাত নামাজও নাই। জীবনের একটা দিন আল্লাহর আইন সম্পূর্ণ 24টা ঘন্টা আমরা আল্লাহর আইনকে মেনে চলতে পারি না। যদি তাই আসুন আমরা আমাদের জীবনটাকে আল্লাহর রঙিন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে গঠন করি, সেভাবে যদি নিজের জীবনটা গঠন করতে পারে। ও আগে যে ঘটনা বলেছিলাম সবচেয়ে খারাপ মানুষকে আল্লাহ দামি বানিয়েছেন, আরো অসংখ্য ঘটনা রয়েছে। সংক্ষিপ্ত একটা কথা বলেই আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতে চেয়েছিলেন, ও আল্লাহ, আজকে আমার মন চাইতেছে তোমার জান্নাত এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কোন মানুষটা, ওই মানুষটাকে আমাকে দেখাও। প্রথমে বলেছিলেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে এই দুনিয়ার জমিনে, ওই মানুষটাকে আমি মূসাকে আল্লাহ তুমি দেখাও। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বলেছিলেন, ও আল্লাহ, দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে আমাকে দেখাও, এই কথা যখন বললেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও মূসা, তুমি কেন আমার সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে দেখতে চাও? বলেন, আল্লাহ, আমার ইচ্ছা হলো ওই নিকৃষ্ট মানুষটাকে দেখার পরে ওই নিকৃষ্ট মানুষের কাজগুলো কি কাজ করে, কোন কারণে আপনি সবচেয়ে নিকৃষ্ট তাকে বানিয়েছেন এটা আমার জানা। একথা যখন বললেন আল্লাহ বললেন, তাহলে আমি দেখাতে পারবো না। যখন এই কথা বললেন তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তাহলে আপনি যখন দেখাবেন না আমি ওই ব্যক্তির সাথে কোনো কথা বলবো না, আপনি আপনার সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে একবার আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে ঠিক আছে, সবচেয়ে নিকৃষ্ট মানুষকে তোমাকে দেখাবো। ভাইরা আমার, তখন আল্লাহ রাব্বুল আলামিন লোকেশন দিয়ে দিলেন, ও মূসা, যাও, অমুক দিন সকালে তুমি অমুক পাহাড়ের পাদদেশে থাকবা, দেখবা পাহাড়ে থেকে একজন লোক যাইতেছে পাহাড়ের দিকে, ওই মানুষটা হবে সবচেয়ে নিকৃষ্ট। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় দাঁড়িয়ে রইলেন। দাঁড়ানোর পরে দেখতে পেলেন একজন মানুষ আসতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষটাকে দেখলেন আর মনে বললেন, আরে এই বেচারা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। ভাইরা আমার, এর কিছু সময় পরে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে আবার বললেন, ও আল্লাহ, এই দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে তুমি আমাকে দেখালা, এবার দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে সেটাকে আমাকে দেখাও। আল্লাহ বললেন, ও মূসা, তাহলে যাও, তুমি অমুক পাহাড়ের পাদদেশে চলে যাও, দেখবা সেখান থেকে একজন মানুষ আসতেছে, ওই মানুষটাকে ধরে নিবা, ওই মানুষটা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। মুসলমান ভাইরা আমার, একটু পরে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে মানুষটা সকালবেলা গেলেন, ওই মানুষটাই বিকালবেলা এদিক দিয়ে আসতেছেন।
মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন। আল্লাহ বললেন সকালবেলা ওই মানুষটা সবচেয়ে নিকৃষ্ট, এখন দেখি ওই মানুষটা সবচেয়ে শ্রেষ্ঠ। এটা কি করে সম্ভব? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, ও আল্লাহ, সকালবেলা তোমাকে বলেছিলাম দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমাকে দেখাও, তুমি একজনকে দেখালা। বিকালবেলা বলেছিলাম দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে আমাকে দেখাও, তুমি একই মানুষকে দেখালা, কাহিনী কি? আল্লাহ বলেন, ও মুসা, সকালবেলা যে ব্যক্তিকে দেখিয়েছিলাম ওই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ছিল, কিন্তু তোমার কাছ থেকে যাওয়ার পরে ওই মানুষটা আমার কাছে তওবা করলো, যার কারণে তার কোনো গুনাহ নাই, সেই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহর কাছে যদি আমরা ফিরে আসতে পারি, ওই নিকৃষ্ট মানুষ যেভাবে দুনিয়ার শ্রেষ্ঠ হতে পারে, আমরাও আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হতে পারবো। এজন্য নিজের পিছনের জীবনের সমস্ত গুনাহগারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি। আর দ্বীনের যে বিধান, আমলে সালেহ আল্লাহর কথা বলেছি, আল্লাহ বলেছেন যে দুইটা কাজ করো তোমরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার ইবাদত করো আর আমার মানহিয়াত অর্থাৎ নিষিদ্ধ কাজ থেকে তোমরা বিরত থাকো। যদি থাকতে পারো তাহলে আমি আল্লাহ দুনিয়ার জমিনেও তোমাদেরকে সুখময় জীবন দেব। আমি পরকালে তোমাদের জন্য রেখে দিয়েছি এমন জান্নাত, কি জান্নাতের ভিতরে কোনো নিয়ামতের শেষ নাই। এজন্য তাই আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, ওই কথাগুলো অনুযায়ী আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।